এই আরজি কর হত্যাকাণ্ডকে ঘিরে গোটা রাজ্যের বিভিন্ন জেলায় এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। তার পাশাপাশি রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা তারা মোমবাতি মিছিল বের করলেন এই ঘটনার প্রতিবাদ সাব্যস্ত করতে। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এক একজনের হাতে প্ল্যাকার্ড রয়েছে, সেই প্ল্যাকার্ডের মধ্যে বহু ধরনের মেসেজ তারা দিতে চাইছেন। তারাও একই কথা, তাদের যাতে দাবি শোনা হয় এমনটাই আর্জি জানানো হচ্ছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডক্টরদের পক্ষ থেকে। আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে রাস্তা ঘেরাও করে মোমবাতি মিছিল বের করেছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, যেমনটা এই মুহূর্তে ছবি উঠে আসছে, রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালেও সেই আরজি কর হত্যাকাণ্ডের প্রভাব পড়েছে, আর সেই ছবি উঠে আসছে, মোমবাতি মিছিল বের করা হয়েছে। আর কি কি ছবি উঠে আসছে জানবো তোমার কাছ থেকে। তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে। রায়গঞ্জেও যৌথভাবে পথ অবরোধ এবং বিক্ষোভ, যেমনটা এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজি করে যে তরুণী চিকিৎসককে খুন করা হয়েছে তার প্রতিবাদ সাব্যস্ত করতেই এবার রায়গঞ্জে গোটা রাস্তা জুড়ে চলছে বিক্ষোভ মিছিল। মূলত রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা এবার মোমবাতি মিছিল বের করেছেন এই ঘটনার প্রতিবাদে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সঙ্গে। বিক্রম, যেমনটা ছবি উঠে আসছে, গোটা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে এবার রায়গঞ্জেও কিন্তু দেখা যাচ্ছে যৌথভাবে পথ অবরোধ এবং বিক্ষোভ জুনিয়র ডাক্তারদেরই। এবার মোমবাতি মিছিল বের করেছেন তারা, কি জানতে পারছো? দেখো, একদমই দিশা, আজকে সকাল থেকে কিন্তু রায়গঞ্জের যারা জুনিয়র পড়ুয়া ডাক্তাররা রয়েছে, প্রথমে রায়গঞ্জে গভর্নমেন্ট কলেজের মেডিকেল কলেজে তারা একটি ডেপুটেশন দেন এবং তারপরে কিন্তু আজ বিকালবেলা কিন্তু মৌন মিছিলে নেমেছেন। মূলত এই মিছিলটি রায়গঞ্জের মেডিকেল কলেজ থেকে কিন্তু শুরু হয়েছে এই মিছিলটি, এবং এই মিছিলটি সিএম মার্কেট পর্যন্ত যাবে। এবং সেই মিছিলে কিন্তু শুধু পড়ুয়া ডাক্তাররা নয়, যারা সিনিয়র ডাক্তাররা রয়েছে তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং মোমবাতি হাতে নিয়ে কিন্তু একদম স্লোগান দিতে দিতে কিন্তু সেই মিছিল যাচ্ছে। এখনো রায়গঞ্জ শহরের রাজপথ দিয়ে কিন্তু এই মিছিল হেঁটে চলছে। শুধু জুনিয়র ডাক্তাররা নয়, যেরকমটা বলছিলাম, যারা সিনিয়র ডাক্তাররা রয়েছে তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে। তাদের একটাই দাবি, যারা দোষী ব্যক্তি তাদেরকে কিন্তু শাস্তি দিতে হবে এবং পাশাপাশি যে এই যে ঘটনাগুলি ঘটেছে একের পর এক, শুধু আরজি কর নয়, বিভিন্ন মেডিকেল কলেজে অনেক সময় র্যাগিং এর কথা উঠে আসে সামনে। অনেক সময় এই যে ছাত্ররা যেভাবে নিশ্চিত হচ্ছে এবং র্যাগিং, সমস্ত বিষয়কে কিন্তু নিয়ে কিন্তু নজরদারি দিতে হবে এবং পাশাপাশি যে আইন শৃঙ্খলাটা রয়েছে সেটাও কিন্তু জোর দিতে হবে। এবং তাদের কিন্তু একটা বারংবার তারা একটা দাবি করে আসছে যে তাদের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি কিন্তু ঠিকঠাক তাদের দেখাশোনা করে না, কারণ বিভিন্ন সময় তাদেরকে রাত্রে ডিউটি করতে হয়, সেখানেও কিন্তু সিকিউরিটির একটা প্রবলেম থাকে। সমস্ত বিষয় নিয়ে এবং আরজি করের যে ঘটনাটি ঘটেছে সেই নিয়ে কিন্তু একদম জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তাররা কিন্তু রায়গঞ্জে সড়ক হয়ে কিন্তু রাজপথ দিয়ে মৌন মিছিল করেছে মোমবাতি হাতে নিয়ে এবং বিভিন্ন পোস্টার তারা লিখেছেন যে দিদি যেন ভালো থাকুক, এই যে যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি দিতে হবে। সমস্ত কিন্তু প্ল্যাকার্ডরা নিয়ে কিন্তু রায়গঞ্জের রাজপথ দিয়ে এই মিছিল কিন্তু হেঁটে যাচ্ছে। দিশা, একেবারে বিক্রম, যথেষ্ট পরিমাণে তুমি বিস্তারিত তুলে ধরলে, তবে আমি চাইবো তুমি যাতে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারো। আমরা শুনতে চাই যে তারা মূলত কি বলছেন, আমরা চাইবো সরাসরি তাদের সঙ্গে কথা বলার জন্য। এর জন্য তোমাকে সময় দিলাম, তোমার সঙ্গে আবারও পরবর্তীতে কথা হবে। আর এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। তরুণী চিকিৎসক খুনে রাজ্য জুড়ে এই মুহূর্তে প্রতিবাদ, সেই প্রতিবাদের প্রভাব পড়লো এবার রায়গঞ্জেও। রায়গঞ্জের মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা মূলত মোমবাতি মিছিল বের করলেন তাদের প্রতিবাদ সাব্যস্ত করার জন্য। হাতে হাতে প্ল্যাকার্ড এবং প্রত্যেকের হাতেই রয়েছে মোমবাতি, জ্বলন্ত মোমবাতি নিয়ে বিক্ষোভ সাব্যস্ত করতে শুরু করেছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।